আমি বুঝিয়ে বলতেছি। তোমার বোন একটা লুবি, কত বড় সাহস! মফিজের জন্য আমার মেয়েকে বিয়ার প্রস্তাব দেয়, ছোট লোকের বাচ্চা! রক্তের সম্পর্ক কি শুধুই স্বার্থের কাছে বন্দী, নাকি অহংকার আর ধনের বড়াইয়ের কাছে গ্রাম্য সরলতা চিরকাল বলির পাঠা হবে? ইগল টিমের নতুন ওয়েব সিরিজ লোভী বনে মামি আর ফুপুর মধ্যকার যে লড়াই শুরু হয়েছে তা কি শেষ পর্যন্ত রক্তক্ষয়ী এক ট্র্যাজেডিতে গিয়ে ঠেকবে? কিন্তু দাঁড়ান, আগামী পর্বে যে এমন এক চাঞ্চল্যকর মোড় আসতে চলেছে যা আপনার ভাবনার সম্পূর্ণ বাইরে। যে গ্রাম্য অশিক্ষিত মফিজকে রাস্তার মিথর মনে করে বাসা থেকে তাড়াতে চাওয়া হয়েছিল, সেই নাকি হতে চলেছে কোটি টাকার ওয়াটার কোম্পানির মালিক। নাটকের শুরুতেই আমরা দেখি ঢাকা শহরে এসে পথ হারিয়ে মফিজ আর তার মা মুখোমুখি হয় ফারিনের। না চিনে শহরের অহংকারে ফারিন গালিগালাজ করলেও পরে দেখা যায় তারা আসলে মামাতো ফুপাতো ভাই বোন। শহরের মামি ও মেয়ের চোখে গ্রামের এই আত্মীয়রা শুধুই গেঁয়ো ক্ষেত বা ঝামেলার কারণ। অন্যদিকে ফুপুও নাছোড়বান্দা। তিনি তার অশিক্ষিত ছেলে মফিজের জন্য মামুর কাছে বড় অফিসের চাকরি এবং মামাতো বোনের সাথে বিয়ের দাবি তুলে বসেন। মামি তাদের দূর দূর করে তাড়িয়ে দিতে চাইলেও ফুপু জোর করে বাড়িতে টিকে থাকার চেষ্টা চালান। নাটকে বড় একটি পরিবর্তন আসে যখন রাস্তায় ছিনতাইকারীর হাত থেকে ফারিনকে বীর দর্পে বাঁচায় মফিজ। অহংকারী ফারিনের মন এতে কিছুটা গলে যায় এবং সে মফিজের প্রতি নমনীয় হতে শুরু করে। কিন্তু মামির জেদ আর অহংকার শান্ত হওয়ার বদলে আরও বেড়ে যায়। নাটকের শেষে যে টিজার দেখানো হয়েছে তা আগামী পর্বের প্রতি দর্শকের আগ্রহ বহু গুণ বাড়িয়ে দেয়। প্রথমত, আগামী পর্বে ফুপু চরম এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। কোনো মামি মামুর মতামত না নিয়েই তিনি ফারিন ও মফিজকে জোর করে কাজী অফিসে নিয়ে যাবেন বিয়ের পিঁড়িতে বসাতে। দ্বিতীয়ত, বাসায় মামির সোনার গহনা চুরি হয়ে যাবে, আর যথারীতি সব দোষ চাপানো হবে এই গরিব মা ছেলের উপর। বাড়ি থেকে তাদের গলার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। তৃতীয়ত ও সবচেয়ে বড় মোড় হল, গহনা চুরির অপবাদে বিতাড়িত হয়ে মফিজ ও তার মা রাস্তায় বোতলজাত পানি বিক্রি শুরু করবে। কিন্তু এরপরই ঘটবে নাটকের সবচেয়ে বড় ঘটনা। মফিজ তার কঠোর পরিশ্রমে গড়ে তুলবেন নিজস্ব বিশাল পানি কোম্পানি। যে মামি একদিন তাকে ছোট লোক বলে তাড়িয়ে দিয়েছিল, তাকেই একদিন এসে মফিজ ও তার মায়ের সামনে ছোট হয়ে দাঁড়াতে হবে। ফারিন কি শেষ পর্যন্ত মফিজকে মন থেকে স্বামী হিসেবে মেনে নেবে, নাকি মামির অহংকার তাদের এই সম্পর্ক গুড়িয়ে দেবে? আর মফিজের এই শূন্য থেকে সফল হওয়ার পেছনের আসল রহস্যটা কি? আপনার কি মনে হয়, মফিজের মায়ের এই আচরণ কি শুধুই ভাইয়ের সম্পত্তির ওপর লোভ, নাকি একজন মায়ের জেদ? আর মামি যা করেছে তার শাস্তি কি সে আগামী পর্বে পাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এমন আরও রোমাঞ্চকর নাটকের বিশ্লেষণ ও আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। নাটকের শুরুতেই আমরা দেখি ঢাকা শহরে এসে পথ হারিয়ে মফিজ আর তার মা মুখোমুখি হয় ফারিনের। না চিনে শহরের অহংকারে ফারিন গালিগালাজ করলেও পরে দেখা যায় তারা আসলে মামাতো ফুপাতো ভাই বোন। শহরের মামি ও মেয়ের চোখে গ্রামের এই আত্মীয়রা শুধুই গেঁয়ো ক্ষেত বা ঝামেলার কারণ। অন্যদিকে ফুপুও নাছোড়বান্দা। তিনি তার অশিক্ষিত ছেলে মফিজের জন্য মামুর কাছে বড় অফিসের চাকরি এবং মামাতো বোনের সাথে বিয়ের দাবি তুলে বসেন। মামি তাদের দূর দূর করে তাড়িয়ে দিতে চাইলেও ফুপু জোর করে বাড়িতে টিকে থাকার চেষ্টা চালান। নাটকে বড় একটি পরিবর্তন আসে যখন রাস্তায় ছিনতাইকারীর হাত থেকে ফারিনকে বীর দর্পে বাঁচায় মফিজ। অহংকারী ফারিনের মন এতে কিছুটা গলে যায় এবং সে মফিজের প্রতি নমনীয় হতে শুরু করে। কিন্তু মামির জেদ আর অহংকার শান্ত হওয়ার বদলে আরও বেড়ে যায়। নাটকের শেষে যে টিজার দেখানো হয়েছে তা আগামী পর্বের প্রতি দর্শকের আগ্রহ বহু গুণ বাড়িয়ে দেয়। প্রথমত, আগামী পর্বে ফুপু চরম এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। কোনো মামি মামুর মতামত না নিয়েই তিনি ফারিন ও মফিজকে জোর করে কাজী অফিসে নিয়ে যাবেন বিয়ের পিঁড়িতে বসাতে। দ্বিতীয়ত, বাসায় মামির সোনার গহনা চুরি হয়ে যাবে, আর যথারীতি সব দোষ চাপানো হবে এই গরিব মা ছেলের উপর। বাড়ি থেকে তাদের গলার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে।
তৃতীয়ত ও সবচেয়ে বড় মোড় হল গহনা চুরির অপবাদে বিতাড়িত হয়ে মফিজ ও তার মা রাস্তায় বোতলজাত পানি বিক্রি শুরু করবে। কিন্তু এরপরই ঘটবে নাটকের সবচেয়ে বড় ঘটনা। মফিজ তার কঠোর পরিশ্রমে গড়ে তুলবে নিজস্ব বিশাল পানি কোম্পানি। যে মামি একদিন তাকে ছোট লোক বলে তাড়িয়ে দিয়েছিল, তাকেই একদিন এসে মফিজ ও তার মায়ের সামনে ছোট হয়ে দাঁড়াতে হবে। ফারিন কি শেষ পর্যন্ত মফিজকে মন থেকে স্বামী হিসেবে মেনে নেবে, নাকি মামির অহংকার তাদের এই সম্পর্ক গুঁড়িয়ে দেবে? আর মফিজের এই শূন্য থেকে সফল হওয়ার পেছনের আসল রহস্যটা কি? আপনার কি মনে হয়, মফিজের মায়ের এই আচরণ কি শুধুই ভাইয়ের সম্পত্তির ওপর লোভ, নাকি একজন মায়ের জেদ? আর মামি যা করেছে তার শাস্তি কি সে আগামী পর্বে পাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এমন আরও রোমাঞ্চকর নাটকের বিশ্লেষণ ও আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।